আসসালামু আলাইকুম। আমি এখানে তাঁতের সুতি ওড়না নিয়েছি আর এটার উপরে ব্লক প্রিন্ট করব আর সেই সাথে ব্লক প্রিন্ট নিয়ে ডিটেইলস বলার চেষ্টা করব। সেজন্য অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটি দেখার, একটু না টেনে, তাহলে অনেক কিছু জানতে পারবেন আশা করি। একটা পাতলা কম্বলের ওপর আকাশি কালার রংটা খুব ভালো মতো ছড়িয়ে নিব, তারপরে ব্লক প্রিন্টটা শুরু করব। আর কম্বলটা আপনারা আগে থেকে ভিজিয়েও নিতে পারেন অথবা নাও নিতে পারেন। আমি বেশিরভাগ সময় না ভেজানো অবস্থাতেই করি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে আর কি। একটা কম্বল কিন্তু আপনারা বারবার ধুয়ে ব্যবহার করতে পারেন। এটা না থাকলে আপনারা ফোম শিট ব্যবহার করতে পারেন অথবা পাতলা কাপড়, সুতি কাপড় যেটা, সেটাকে কয়েক ভাঁজ দিয়ে তার উপরেও করতে পারেন, বা টিস্যু ব্যাগগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে অপশন, যদি একটা না থাকে তাহলে। তবে যদি কম্বল পান তাহলে কম্বল ব্যবহার করবেন, সেটাই সবথেকে বেশি ভালো হয়। আর কাঠের ডাইসটা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন ব্যবহারের পূর্বে, সর্বনিম্ন 10 মিনিট। তার পর যতটা ভিজানো যায় আর কি, 1 ঘন্টা ভেজাতে পারেন বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ভালো হয়। তাহলে যে ব্লকের ছাপ সেটা খুব ভালো মতো বসে আর কি। আমি এখানে ব্লক প্রিন্টে রেডি কালার ব্যবহার করেছি, আপনারা রং তৈরি করে নিতে পারেন। সেটার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি অনেক পেছনে চলে গেছে তো আমি আবার চেষ্টা করব নতুন করে আবার আপলোড করার বা নতুন করে ভিডিও তৈরি করার। আর আমি চিন্তা করছি যে ঈদের পর বাড়ি থেকে এসে আমি আপনাদের জন্য লাইভ করব, যাতে করে আপনারা শিখতে পারেন, যারা শিখতে আগ্রহী আর কি। তো আশা করি তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি যখন লাইভে সব কিছু ডিটেলস বলে দিব আর কি। সাদা রংটা নিয়ে অনেক প্রশ্ন থাকে সবার, যে সাদা রং সঠিকভাবে বসে না, সাদা হয় না, একটু হালকা হয়ে যায়। তো সাদা রং কিন্তু কখনোই একদম সাদা হয়ে বসেই না, এটা একটু হালকা হবেই। তবে যদি সাদাই করতে চান সেক্ষেত্রে 2বার ছাপ দিতে হবে। একবার যখন শুকিয়ে যাবে, মোটামুটি শুকিয়ে যাবে আর কি, পুরোপুরি না হলেও চলবে, তারপরে ওটার ওপরে আরও একবার ছাপ দিবেন। আর সেটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে সঠিক জায়গায় ব্লকের ডাইসটা পড়ে, না হলে দেখা যাবে যে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে পুরোটাই। তো একটু সাবধানে করলে দেখবেন বসে গেছে। আর আর যারা প্রথমবার করছেন তারা কিন্তু একটু এদিক ওদিক হলে মন খারাপ করবেন না, কারণ প্র্যাকটিস কিন্তু যত বেশি করবেন তত বেশি আপনার কাজটা ভালো হবে। তো বারবার করতে করতে দেখবেন একটা সময় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তখন আপনিই বুঝতে পারবেন যে কোনটা কখন কিভাবে করতে হবে, তাহলে কিভাবে ভালো আসবে। তো সেটাই, আমিও যখন প্রথমে করতাম এত ভালো হতো না, এখন প্র্যাকটিস করতে করতে বা বারবার করতে করতে কিন্তু ঠিক হয়ে গেছে। তো সব কিছুই প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি করবেন তত বেশি ভালো হবে আর কি। ব্লক প্রিন্টের ক্ষেত্রে সুতি কাপড়টা সবথেকে ভালো, তবে অন্যান্য সব কাপড়েই কিন্তু ব্লক প্রিন্ট করা যায়। তবে যারা নতুন তাদেরকে বলবো সুতি কাপড়ে প্রথমে করতে, তারপরে অন্যান্য কাপড়ে করতে। সিল্ক, জর্জেট সব কিছুতেই কিন্তু ব্লক প্রিন্ট করা যায়, তো সুতি কাপড়ে সবথেকে ভালো বসে আর কি। ব্লক প্রিন্টের এই ওড়নাগুলো আমি সেল করি কিনা, বা শুধু ওড়না ব্লক প্রিন্ট ছাড়াও সেল করি কিনা অনেকে জানতে চান। তো ভাবছি ঈদের পর থেকে সেল করব। নতুন একটা পেজ ওপেন করেছি, তো এখনো কাজ শুরু করিনি, ঈদের পর থেকে শুরু করব। তো এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।